দুর্গা পুজো কালী পুজো যেতে না যেতে এবারে চলে আসলো জগদ্ধাত্রী পুজো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আশা করি তোমরা অবশ্যই জানো যে চন্দননগর কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় বিখ্যাত। তো আমরা এবারে চলে গেছিলাম কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। নৈহাটিতে যেরকম বড়মা আর কৃষ্ণনগরে সেরকম বুড়িমা বিখ্যাত। আর বলে নাকি বুড়িমা আর এই বড়মাদের কাছে যে যা মনস্কামনা করে তার মনস্কামনা নাকি সফল হয়। তো শুরুতেই এত সুন্দর প্যান্ডেল, তাহলে নিশ্চয় ভিতরে আরও এর থেকেও সুন্দর আছে। কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর থিম করে এখানে যে আর ধারণার বাইরে। আর এটা হয়েছিল শক্তিনগর স্কুলের মাঠের সামনে। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, পুরো সেই রাজমহলের মতো, এত দারুণ লাগছিল। আর আমরা গেছিলাম হচ্ছে অষ্টমীর দিন, তাহলে তোমার নবমীর দিন থেকে কত ভিড় হবে বন্ধুরা, তোমরা ভাবো তো একবার। আর এই মাঠের মধ্যে মেলা বসেছিল, এত বড় মেলাটা হয়েছিল, মাঠটাও প্রচুর বড়। তারপরে এই দেখো আমি এখানে একটু মজিতো খেতে আসলাম। আমি ফার্স্ট টাইম মজিতো মেলাতে ট্রাই করে দেখলাম কেমন হয় খেতে। খেয়ে দেখলাম যে না, ভালোই আছে, মোটামুটি অ্যাভারেজ, খুব ভালোও না আবার খুব খারাপও না। আর তোমরা কারা কারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলে এবছরে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, তো তাই আমি দাদাকে বলেছিলাম একটু কোলটা কম করে দিতে। আমার যেহেতু এতটাই ঠান্ডা লেগেছে, কি বলবো, তোমরা আশা করি আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার এত ঠান্ডা লেগে গেছে। আর এই কৃষ্ণনগরের পুজোটা আমি নাকি শুনেছি রাজা কৃষ্ণচন্দ্রই নাকি প্রথম শুরু করেছিলেন এই জগদ্ধাত্রী পুজোটা। আর এই পুজোটা তখন থেকেই চলে আসছে। আর এই পুজোটা নাকি দুর্গা পুজোর পরে ও কালী পুজোর পরে নাকি আর কোনো অনুষ্ঠান সেই রকম কিছু ছিল না বলে তাই রাজা নাকি এই পুজোটা আবার নতুন করে করেছিলেন দুর্গা পুজোর মতোই। এখন তো রাজা নেই, তবুও বলে নাকি এখনও রাজবাড়িতেও পুজো হয়ে আসছে। আমাদের হাতে সময় ছিল না, তো আমরা আর রাজবাড়ি যেতে পারিনি, কিন্তু অবশ্যই আবার কখনো তোমাদেরকে রাজবাড়ির পুজোটা কেমন করে করা হয় দেখানোর চেষ্টা করব। আর আমি একটু ঝালমুড়ি নিয়েছিলাম, ঝালমুড়িটা খেয়ে যে আমার এতটা ঝাল লেগে গেছে কি বলবো, আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এখানে দেখলাম পাওভাজি ভাজছে, তো আমরা একটু পাওভাজিও ট্রাই করে নিলাম। তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম। আর এখানে গিয়ে কি বলবো, এত লাইটের মধ্যে পোকা ছিল, পোকাগুলো মানে সবার চোখের মধ্যে মুখের মধ্যে চলে আসছিল। এই জায়গাটা খুব বাজে করেছে, আমার তো খুব খারাপ লেগেছে, আমার চোখে পুরো পোকা ঢুকে গেছিলো এখানে। তারপর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি তো বেরিয়ে চলে আসলাম, কারণ আমার চোখের অবস্থা খুব বাজে হয়ে গেছিলো এখানে। এই জায়গাটা আমি যেখানে গেছিলাম, এই জায়গাটার আমি ঠিক নাম জানি না, কিন্তু এই জায়গাটা ঠাকুরের কাছে তোমাদেরকে কি বলবো, মানে ঢোকার গেট থেকে শুরু করে বেরোনোর গেট পর্যন্ত সব বাউন্সার রাখা আছে। মানে বুড়িমার কাছেও হয়তো এত বাউন্সার থাকে না। আমি বুঝতে পারলাম না যে এখানে এত বাউন্সার কেন রাখা হয়েছে। আর এই দেখো, এই যে সামনে দিদিটা আছে না ব্ল্যাক কালারের জামা পরে, এই দিদিগুলোও এখানে গার্ড দিচ্ছিল। এত কিসের জন্য গার্ড কি জানি না। আর এখানে যত ঠাকুর আছে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম, সব ঠাকুরকেই সোনার গহনা পরানো হয়েছে। আর আমার ধৈর্য ধরছিল না বুড়িমাকে দেখার জন্য। তারপর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আমি বুড়িমাকে দর্শন করার জন্য চলে যাই, কারণ আমি সব কিছুই দেখতে পাচ্ছিলাম, আমি বুড়িমাকে দেখতে পাচ্ছিলাম। যার জন্য এখানে আসা, তাকেই যদি না দেখতে পাই তাহলে কি করে হয় বলো। আর বুড়িমার ঢোকার গেট থেকে শুরু করে ভিতরে মন্দির পর্যন্ত বিভিন্ন ধরনের বাজনা বাজছিল, এক এক জায়গায় এক এক রকম, পুরো রাস্তাটা জুড়ে। এই দেখো এবার আমি বুড়িমাকে দেখার জন্য চলে যাই। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আজকেই এতটা পরিমাণে ভিড়, তাহলে আর অন্য দিনগুলোয় কি অবস্থা হবে। আর ভিতরে মানে ঢোকে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন ছিল না,
তাও আজকে আমরা গেছিলাম, আমরা যখন যাই বুড়িমাকে দেখতে তখন বুড়িমাকে সাজানো হচ্ছিল, পুরো কমপ্লিট হয়নি। আর তখন থেকেই বুড়িমার কাছে এত পুজোর বাটা পড়ছিল, তোমাদেরকে কি বলবো। এই দেখো এখানে সব লোকজন পুরো ভর্তি। আর এই দেখো এবার বুড়িমাকে দেখাই তোমাদেরকে, এই দেখো বুড়িমাকে দেখতে কি অপরূপ সুন্দর লাগে না, যেন পুরো মায়ায় ভর্তি মুখটা। আর এখানে এনারা সাজাচ্ছিল, বললামই তোমাদেরকে। তো এতক্ষণ পর আমার মনটা শান্ত হলো, আর মনে হলো যে যাক, এবার আমার সার্থক হলো বুড়িমাকে দু চোখে দেখার পর। আর আমি কখনো ভাবতেই পারিনি যে এবছরে আমি বুড়িমাকে দর্শন করতে পারবো। জানি না, হয়তো এটা ঠাকুরের টান বা তোমরা কি বলবে আমি ঠিক জানি না। যাই হোক, আমার এই বছরে বুড়িমাকে দেখে সার্থক হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থাকবে। টাটা।